রাদিয়াল্লাহু তাআলা মুসলিম আয়োজিত আজকের ইসলামী মজলিসের সবচেয়ে বড় সমাপনী মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় খতিব সাহেব উপস্থিত শ্রদ্ধেয় প্রিয় আজম আমার যুবক আমি আপনাদের সামনে তিনখানা আয়াতের কারিমা এই তিন আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে বিচরণরত মানুষগুলোর মধ্যে তারা প্রকৃত মুমিন, তারা আসল মুমিন, তাদের পরিচয় তুলে ধরেছেন, এরপরে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, এরপরে তাদের জন্য তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন 5 গুণে ধনী যারা হবে, কয় গুণে ধনী? এরাই হলো খাঁটি মুমিন। যেমন ধরেন আমাদের বাচ্চারা টেস্ট শেষ করলে তো সার্টিফিকেট দেয়, পুলিশ ট্রেনিং শেষ করলে সার্টিফিকেট পায়, ডাক্তাররা ট্রেনিং শেষ করলে সার্টিফিকেট পায়, ট্রেনিং আরেকটা করে তো আরেকটা সার্টিফিকেট পায়, আরেকটা করে তো আরেকটা সার্টিফিকেট পায়, পায় কি পায় না? তো আল্লাহ তাআলা বলেন 5টা গুণ যাদের অর্জিত হবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি রব সার্টিফিকেট দিয়ে দিলাম এরাই পৃথিবীতে খাঁটি মুমিন। রব যদি বলেন খাঁটি মুমিন, আর কি করবা? আল্লাহ তাআলা বলেন 5টা গুণ যাদের হবে এরা হলো খাঁটি মুমিন। উলাইকা এরা মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। এদের জন্য আমি তিনটা পুরস্কার রেখে দিয়েছি। 1 নাম্বার, এদের জন্য এদের রবের কাছে, আমার কাছে এদের অনেক দাম আছে। 2 নাম্বার, এদের জন্যই আমি মাগফিরাত রেখে দিয়েছি এবং এদের জন্য আমি ইজ্জতের রিজিক রেখে দিয়েছি। পুরস্কার কয়টা? 1 নাম্বার কি? আল্লাহর কাছে এদের অনেক দাম। যেমন ধরেন আপনি হিসাবের কাছে যাবেন, আপনি আগে খোঁজেন কার লগে হিসাবের সম্পর্ক ভালো, বলেন। মন্ত্রী মহোদয়ের কাছে যাবেন, আপনি খোঁজেন কার সাথে মন্ত্রীর সম্পর্ক ভালো, তো ইনার হিসাবের কাছে অনেক দাম, ইনি হিসাবকে কিছু বলতে রাখেন। আল্লাহ তাআলা বলেন 5 গুণে গুণে যারা আমার কাছে ওদের অনেক দাম, এরা কিছু বললেও আমি না, এরা কিছু বললেও আমি কি করি? বড় ব্যবসায়ী মন্ত্রী মহোদয়ের সাথে তার অনেক সম্পর্ক, আপনি ওনার সাথে কি সম্পর্ক রাখেন? 1 মাস ধরে ওনার সাথে সম্পর্ক, এবার মন্ত্রী মহোদয়ের কাছে আল্লাহ তাআলা বলেন এদের না 5 গুণে গুণে যদি কেউ হয়ে যায় আমার কাছে না এদের অনেক দাম। সুবহানাল্লাহ। আর এদেরকে আমি মাফ করে দেব, এটা আমার সিদ্ধান্ত। এদেরকে আমি রিজকানি উত্তম রিজিক, এদেরকে আমি দামি রিজিক। তাহলে কয় গুণে গুণে হলে? 5 গুণে গুণে। 1 নাম্বার কি? এরাই প্রকৃত মুমিন, 2 নাম্বার এদের অনেক দাম, এদের রবের কাছে এদের অনেক দাম। 3 নাম্বার এদের জন্য মাগফিরাত। 4 নাম্বার এদের জন্য রিজকে কারীম, বলে উত্তম রিজিক, রিজকে কারীম। এখন তাহলে এই 5টা গুণ একটুখানি আলোচনা করব। 1 নাম্বার, এরা না আল্লাহ তাআলার আলোচনা যদি এদের সামনে হয়,
আল্লাহ তাআলার জিকির এদের সামনে হয়, আল্লাহ তাআলার কিবরিয়াই আর বড়ত্ব যদি এদের সামনে হয়, ওয়াজলাত কুলুবুহুম, এদের দিলগুলো বিগলিত হয়। কি বলছে বলেন? এক নম্বর কি? আল্লাহ তাআলার জিকির হলে এদের দিল বিগলিত হয়। এখন আল্লাহ তাআলার জিকিরই হয় না, তো দিল বিগলিত হবে কিভাবে? এখানে কাজ কিন্তু দুইটা, জিকির এবং বিগলিত হওয়া। বলে জিকির এবং কি হওয়া? বিগলিত হওয়া। তাহলে জিকির হলো বাহিরটা, বিগলিত হলো ভিতরেরটা। অর্থাৎ এদের বাহিরেও জিকির আছে, এদের হৃদয়েও জিকির আছে। এদের বাহিরেও জিকির আছে, এদের হৃদয়েও কি আছে? এরা জিকিরের জন্যই জিকির করে। বলে এরা কি করে? জিকিরের জন্য জিকির করে, মানে এদের হৃদয়ে ভালোবাসা, এদের জবান দিয়ে এরা প্রকাশ করে। হৃদয়ে ভালোবাসা চোখ দিয়ে প্রকাশ করে, হৃদয়ে ভালোবাসা কান দিয়ে প্রকাশ করে, হৃদয়ে ভালোবাসা শরীর দিয়ে প্রকাশ করে। এরা জিকিরের জন্যই নামাজ পড়ে, এরা জিকিরের জন্য কি পড়ে? নামাজ। এরা নামাজ জানাতন ভাবে পড়ে, এরা নামাজ পড়ে জিকিরের জন্য। এই জন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। তো জিকিরের জন্য আবার নামাজ কেমনে? জিকিরের জন্য নামাজ কেন? নামাজ দিয়েই তো জিকির, জিকিরের জন্য জিকির কেন? তাহলে বোঝা গেছে বাহিরের জিকির করো হৃদয়ের জিকিরের জন্য, বাহিরের জিকির করো হৃদয়ের জিকিরের জন্য। এক নাম্বার গুণ হলো, যদি বেশি কথা বলি আপনারা এই 5 গুণ ভুলে যাবেন, যদি বেশি কথা বলি। এক নাম্বার গুণ কি বলেন? আল্লাহ তাআলা জিকির করা হয়, এদের দিল বিগলিত হয়। আবার বলেন, এখন প্রথম প্রশ্ন, আমাদের দিল কতদূর বিগলিত হয়? 2 নম্বর প্রশ্ন, জিকির কতদূর? জিকিরই হয় কোথায় আর বিগলিত হওয়াই কোথায়? হ্যাঁ? মূলত জিকির হওয়া এটা মুমিনের হকের পরিচয় না। জিকির হলে দিল বিগলিত হওয়া মুমিনের হকের পরিচয়। দেয়া লাগে আছে, এরপরে প্রাইস আগে দেয়া লাগে, এরপর প্রাইস আগে জিকির হয়, এরপরে ওয়াজিলাত হয়। আগে জিকির হয়, এরপরে কি হয়? ওয়াজিলাত মানে বিগলিত, বিগলিত। গরমের ছোঁয়ায় বরফ যেভাবে বিগলিত হয়, জিকিরের সংস্পর্শে দিল যেভাবে বিগলিত হয়। আর দিল বিগলিত হয়ে, দিল বিগলিত হয়ে চোখে পানি আসে, দিল বিগলিত হয়ে। বলে চোখে পানি আসে কি হয়ে? আজীব বিষয় হলো চেষ্টা করলেই চোখে পানি আনা যায় না। চেষ্টা যদি 1 মিনিট একটু কাঁদতে পারো, 2000 টাকা বসে 1 মিনিট, না চোখের পানি চেষ্টা করলে আনা যায় না। কি বলবো বলতেন, চোখের পানি কেন আসে না? এই জন্য চুনা। কি বলতেন? কান্না কেন আসে না? এই জন্য চুনা। মূলত চোখের পানি হলো হৃদয়ে, হৃদয়ে গলিত পানি। বলেন পৃথিবীর কোন জানোয়ার কাঁদতে পারে না, কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা কান্নার যোগ্যতা দেন না, কোন বেঈমানকে আল্লাহ তাআলা আপনার ভালোবাসার কান্নার যোগ্যতা দেন। আল্লাহর ভালোবাসার কান্নার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা শুধুই মুমিন। সুবহানাল্লাহ। মুমিন ছাড়া কেউ আল্লাহর ভালোবাসাকে কাঁদতে পারে না। এটা ব্যথা হলে তো কাঁদতে পারে, পায়ে ব্যথা তো কাঁদতে পারে, এই মারা গেছে তো কাঁদতে, ছেলে মারা গেছে। আমাদের মা বোনরা শুধু একটু দম দিয়ে দেখে কিভাবে কাঁদে,
लेकिन মুনাজাতে কে কার ভিডিও দেখছেন কবে আমরা তিন নামাজে উঠে আপনি দেখছেন আপনি চার রাকাত নামাজ পড়ে দোয়া হাত তুলে তুফি কাঁদে কিন্তু কবে কে দেখছেন আমি দেখি না लेकिन আপনি কিছু খাইতে বসে বলে দেখে প্রত্যেকদিন লবণটা বেশি না শুধু একটু বলে দেখবেন কিভাবে দোকানে পড়ে বাস্তবতা এমন কি এজন্য মুমিনের হক এর এক নাম্বার পরিচয় হলো আল্লাহ ছাড়া আলোচনা করে এদের দিন বিগড়িত বলে এদের দিন কি হয় দুই নাম্বার হলো যখনই এদের সামনে কোরআন কারীম তেলাওয়াত হয় এদের ঈমান যেন বাড়ে বাড়ে যায় সুবহানাল্লাহ এদের ঈমান কি যখন কোরআন কারীম তেলাওয়াত হয় তখন ঈমান যেন তিন নাম্বার হলো এরা হার হালে আল্লাহ তাআলার উপর ভরসা সুবহানাল্লাহ এরা কার উপর ভরসা করে আল্লাহ তাআলার উপর ভরসা এক নাম্বার কি বিপরীত দুই নাম্বার কি তখন তাহলে তো আগে তো তেলাওয়াত হবে পরে তো ঈমান আসবে তো যে তেলাওয়াতে পারে না তার আমার ঈমান বাড়বে কি আগে তো জিকির হয় পরে তো ওয়াজালাত আগে তো তুলিয়া আলাইহিম আয়াতুহু হয় পরে তো জানাতুম ঈমান আর তিন নাম্বার হলো ওয়ালা রাব্বিকা তাওয়াক্কালুন এটা রব্বুল ভরসা আটা চার নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা জামাতের সাথে সুবহানাল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ কটা গেল চারটা পাঁচ নাম্বার ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে সুবহানাল্লাহ আমার দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে কিছু কিছু আমাকেও দিয়ে দেয় সুবহানাল্লাহ দিয়েছি তো আমি আবার মাঝে মাঝে আমাকে কিছু ফেরত দেয় ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এজন্য আমার দেওয়া রিজিক থেকে এরা মাঝে মাঝে আমাকে কিছু দিয়ে দেয় আপনার সামনে যখন মসজিদের বসটা যায় তো মসজিদের বস কি বলে যায় আমাকে কিছু দিয়ে দাও আমি না আসলে মাদানে রবকে বলে সুবহানাল্লাহ আমি আসলে মাদানে রবকে বল আল্লাহ আমি যতবার তোমার পক্ষ থেকে ওর কাছে গিয়েছি ও কখনোই আমাকে ফেরত দেয় সুবহানাল্লাহ এজন্য বাসা থেকে আসার সময় 100 টাকার একটা নোট আস্তে করে নিয়ে আসবে এই বক্স চুপে চুপে সবচেয়ে বড় নোটটা খুললে যেন আপনারটা দেখে তো তারা বলবে তারা বলবে চুপে চুপে 1000 টাকার নোট দিয়ে দিল আল্লাহ চুপে চুপে দোয়া শুরু করে আর এই বক্স হাসিল বাজারে কি বলবে বক্স হাসিল বাজারে কি বলবে আল্লাহ আমি যতবার তার কাছে গিয়েছি কখনো সে আমাকে ফেরত দেয় একটা চুটকি বললো প্রতিদিন কিছু না কিছু দেওয়া অভ্যাস কিছু না কিছু দেওয়ার কি কিছু না কিছু দেওয়া অভ্যাস মসজিদের 50 গজ থেকে আসতে পারে না এমন মুসলমান আছে না 20 গজের মধ্যে আসতে পারে না আছে না সাবার থেকে এরা সাবার কয়টা কাজ পাইলাম এক নাম্বার জিকির হলে পরে জিকির হলে তো হয় দুই নাম্বার কোরআন তেলাওয়াত হলে পরে ঈমান বাড়ে
তিন নাম্বার এরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে চার নাম্বার এরা না তাকাবুর সালাত করে নামাজ কায়েম করে পাঁচ নাম্বার আমার দাওয়াত থেকে আমাকে কিছু কিছু দিয়ে দেয় সুবহানাল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা রব্বুল আলামিন বলেন আমি আরশের গায়ে লিখে দিলাম আরশের গায়ে খচিত করে দিলাম আমি রহমান বলে লিখে দিলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা হলো আসল মুমিন সুবহানাল্লাহ এরা হলো খাঁটি মুমিন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এদের রবের কাছে রয়ে গেছে এদের অনেক নাম যদি পত্রিকা যখন তখন দেখবেন মাঝে মাঝে পত্রিকায় অনেক বুঝে দিয়া সর্বপরে ডট দেয় আবার তো যখন পরে ডট দেখা যায় না এটা ঠিক আছে শুনতে হবে লাহুম দারাজাতুন এদের কাছে ইনদা রাব্বিহিম এদের রবের কাছে রয়ে গেছে এদের অনেক কত দাম এদের রবের কাছে রয়ে গেছে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে জমা হয় সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি একসাথে জমা হয় ওই মাঠে যদি সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয় এরা যদি সকলে মিলে ওদের আদনা জান্নাতের দাম বলতে থাকে কিয়ামত কায়েম হবে আদনা জান্নাতের দাম বলে শেষ হবে না লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম যেমন ধরেন একবার হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিল 10টা গুনাহ মুছে দিল 10টা দান পূরণ করে দিল এবার মুহাদ্দিসিন বলেন মা বাইনা দারাজাতাইন 10টা দাম এক দাম দুই দাম তিন দাম চার দাম পাঁচ দাম 10টা চাকরি 10টা রেঞ্জ ভাড়া দিবে 10টা রেঞ্জ দিবে 10টা প্রমোশন হবে 10টা প্রমোশন এক প্রমোশন আরেক প্রমোশন বাংলাদেশে এই দেশে চাকরি করে যেমন ধরেন কি পুলিশ কনস্টেবল এবার বহুত কষ্টে এসআই হলো বহুত কষ্টে এসআই হলো 1600 টাকা বেতন মানলো এবার বহুত কষ্টে এসআই হলো 2600 টাকা বেতন মানলো বহুত কষ্টে ওসি সাহেব হলো এবার 30000 টাকা বেতন মানলো এবার বহুত কষ্টে এসপি হলো তো আরো টাকা বেতন মানলো বহুত কষ্টে এবার এসপি হলো তো আরো 20000 টাকা বেতন মানলো আর মা বাইনা দারাজাতাইনি ইনার আছে একবার দুরূদ শরীফ ইনার আছে দুইবার দুরূদ শরীফ দুজনের মধ্যে পার্থক্য হবে 10টা আসমান আর জমিন বলবেন হুজুর একটু ইচ্ছে কাহিনী হ্যাঁ শুধু চোখটা বন্ধ করে দেখেন তো দেখবেন আমার মধ্যে আর আমার ইমামের মধ্যে পার্থক্য কত শুধু চোখটা বন্ধ করে দেখে দেখবেন সভাপতির মধ্যে আর মুয়াজ্জিনের মধ্যে পার্থক্য কত আমি তো সভাপতি ধরেন তিনি মুয়াজ্জিন সাহেব তিনি কোরআন শরীফের হাফেজ তিনি পাঁচ ওয়াক্ত নামাজ মাদ্রাসাতে পড়ে তিনি পুরো কোরআন শরীফ শুদ্ধ তিনি প্রতিদিন 1000 বার জিকির করে তো আমি মহত্ব করে দেখো আমার দাম কত কিনা দাম আর আমি বুঝাতে পারছি হ্যাঁ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এদের জন্য রয়ে গেছে এদের রবের কাছে অনেক মর্যাদা দুই নাম্বার আমা গফিরাতুহুম এদের জন্য রয়ে গেছে আমার মাগফিরাত তিন নাম্বার ওয়ারিজকুম কারীম এদের জন্য পুরো হয়ে গেছে বড় দামি রিজিক বড় দামি রিজিক হয়ে গেছে আমল হলো 5টা পুরস্কার হলো 3টা বেশ কম হলো বেশ কম লাগে না এক নাম্বার আমল কি জিকির হলে দিল বলে জিকির হলে দিল বলে দুই নাম্বার আমল কি তেলাওয়াত হলে ঈমান বাড়ে তেলাওয়াত হলে ঈমান বাড়ে তিন নাম্বার আমল কি সর্বপ্রথম আল্লাহর ভরসা করে এই তিনটা কাজ বলে দেওয়া হবে এই তিনটার ভিত্তিতে আল্লাহর কাছে দাম বাড়ে নামাজের ভিত্তিতে মাগফিরাত মিলে আল্লাহর রাস্তায় দান করার ভিত্তিতে রিজক মিলে
তিনটা দ্বারা দাম বাড়ে আল্লাহ তাকে তিনটা বলে কেমন তিনটা লাগে কেমন দেখো তিনটা লাগে কেমন কি বলে বলে তিনটা লাগে কেমন দেখো তিনটা লাগে কেমন দিলে আমি আছি কিনা দেখো দিলে আমার ভালোবাসায় চোখে পানি আছে কিনা দিলে আমার ভালোবাসায় দিলে ভিজে কিনা একটা ঘরে আপনার ঘরে যদি একটা পেয়ালা একটা গ্লাস উপর করে রাখেন 3 দিন উপর করে আছে এরপর আপনি দেখেন তো এবার যদি এটা ঠিক করে আঙুল দেন আঙুল কি ভিজবে ভিজবে আমার প্রিয় মুর্শিদ আল্লাহ বলি বলতে আমাদের দিল তো এভাবে শুকিয়ে আছে আমাদের দিল আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন বাস্তব না বাস্তব আল্লাহ তাআলা ভালোবাসা আমাদের দিল কি ভিজে না অথচ আল্লাহ তাআলা ভালোবাসা দিল যা যদ্দুর ভিজে আল্লাহ তাআলা ভালোবাসা দিল যা যদ্দুর সিক্ত হয় সে তদ্দুর সুবহানাল্লাহ আল্লাহ এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহাত গুলো পাবন্দি করা আল্লাহ তো জানতেন আমরা ব্যস্ত হয়ে যাব এতটা ব্যস্ত হব আমরা পারবো না এজন্য আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিছু কিছু করাকে সুন্নাত বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার এভাবে হয়ে গেল 100 বার রাসূল বলেন জবানে হয়ে গেল 100 বার মিজানে হয়ে যাবে 1000 বার আর বিনিময়ে কি হবে কুফরাত খাতায়াও আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মুছে দিবে ওয়ালা উতাসুলা গুনাহ যত বেশি হোক না কেন এভাবে যদি 40 বছর যায় কত হাজার দেরি হবে 500 হইলো 5000 তো দেরি হলো 5000 তো এক মাসে 1.5 লাখ এক মাসে কত 1.5 লাখ তো 10 মাসে কত এক বছরে কত 10 বছরে কত এখন ঘড়িটা ধরেন তো আপনারা ঘড়ি কয়টা বাজে 7:50 7:50 আওয়াজ একদম নীল এক শেষে এক শুদ্ধ করে শুদ্ধ মুরব্বি যে আপনিও পড়েন জোয়ান যে আপনিও পড়েন আলেম যে আপনিও পড়েন পরে মশলা দেখি লাভ কাস্টমারদের আল্লাহ ওরা করছিলাম আমি বলে দিয়েছিলাম আল্লাহ ওরা কথা হবে বডি ধরছে কটা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট, যদি বলো 30 বছর দিতাম কেমন হতো না? আচ্ছা এখন শুধু জিব্বা নড়ছিল না, দিলও নড়ছিল। সুবহানাল্লাহ কিছুটা হয়েছে, লেকিন ওয়াজরাত কুলুবুহুম, আর ওয়াজরাত কুলুবুহুম যদি কারো হয়ে যায় তো সে মতে তার নাম হয়ে যাবে সুবহানাল্লাহ। দুটোর মধ্যে পার্থক্য কিছু বুঝা আসছে আপনাদের? এই ওয়াজরাত কুলুবুহুম আমাদের কেন হয়? প্রথম কারণ হলো আমরা কি বলেছি বুঝি। প্রথম কারণ আমরা কি বলেছি বুঝি না, বলেন। দ্বিতীয় নম্বর কারণ হলো আমি এটা বলার সঙ্গে সঙ্গে কি ঘটতে যাচ্ছে, কি হয়েছে, কি হতে যাচ্ছে, কি হবে এটা আমার জ্ঞান নেই। বুঝলেন না? এক নম্বর কারণ কি বলে, কি বলেছি? সুবহানাল্লাহ। কি? আল্লাহ মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র, বলেন। আমরা শুধু সুবহান শিখছি, সপ্তাহ পর সপ্তাহ লাগাই, সপ্তাহ পর সপ্তাহ লাগাই। সুল্লাহুল মুমিন করতে আমরা সুবহান শিখছি, এক কিতাবের নাম বলছে সপ্তাহ পর সপ্তাহ লাগাই সুবহান শিখছি। এই সব শিখার কিতাব রয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি বুঝুন পড়াইছে, আমিও পড়াইছি, আমি খুব প্রিয় পড়াইছি, সুল্লাহ পড়াইছি, সরকার পড়াইছি। এই যেমন ছাত্ররা একটু নামও জানে, আমরা যা যা করছি পড়াইছি কিন্তু ছাত্ররা নামও জানে। আমরা তাওজিহ করছি, তালখিস করছি, সালাম সুবুত করছি, নাম জানে। সুবহান মা আযম শান, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি সমস্ত গুণে গুণান্বিত, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আমি যখন বলি সুবহানাল্লাহ, এটা সঙ্গে সঙ্গে আশা দেবে গিয়া এখন যদি আপনি দেখতেন তো কি করতেছে, একবার বলে বলে একবার বলে বলতে ফেলি, তাহলে কি করছি সেটাও জানি না, কি ঘটছে সেটাও জানি না। এরপরে আমি যখন পড়ি সুবহানাল্লাহ, এটা সারাদিনে কি আমার নাম ধরে রাখবেন, আল্লাহ আপনি মুস্তাফুল নবীর তাসবিহ। এবার রব কি বলে, তুমি কি চাও? আমার সুবহানাল্লাহ এই শব্দটা বলে আল্লাহ আমি মুস্তাফুল নবীর তাসবিহ, আপনি না আমার পক্ষে মাফ করে দেন। এবার রব কি করে, এবার রব এই কাগজটার সামনে, তাসবিহটার সামনে নাম্বার বসিয়ে দেয়, নাম্বার। যেমন আমি বললাম সুবহানাল্লাহ, এবার রব এটার সামনে বসিয়ে দিলেন 100টা গাছ। এবার এই নাম্বারের কাগজটা পাঠিয়ে দিলেন জান্নাতে। এবার জান্নাতের কোটি কোটি ফেরেশতা এখান থেকে উপচে পড়লো, দিয়ে আসলো, ছুটে আসলো। এবার প্রত্যেকে বলল দেখি কার ডিউটি, দেখি কার ডিউটি, দেখি কার ডিউটি। এবার দেখে গাছওয়ালাদের ডিউটি, তারা খুশিতে খুশিতে কাজে লেগে যায়। এবার আরেকবার বলছেন সুবহানাল্লাহ, এটার মধ্যে দিয়ে দিয়েছে 100টা ঝর্ণা। আবার বললে এটার মধ্যে দিয়ে দিয়েছে 1000টা মাছ। প্রত্যেকটার জন্য ওখানে আলাদা আলাদা মিস্ত্রি আছে, আলাদা আলাদা
এভাবে আপনি বুঝতেন কি বলেছি, কি ঘটতে যাচ্ছে, কি হবে, এই সব যদি আপনার মাঝে থাকতো, ওয়াজলাত কুলুবুহুম, আপনার দিন সে সময় কি পরিমাণ বিগলিত হতো, আপনার দিন সে সময় কেমন আনন্দিত হইতো, আপনার দিন সে সময় কেমন কলিজার ঘাম বের হইতো যদি আপনার কলিজার তখন কিভাবে বিগলিত হয়ে যেত। এজন্য বলেন ওয়াজলাত কুলুবুহুম, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। জিকিরের সময় যদি দিন গলে যায়, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। ঈমান মাপার কি বলে? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার হুজুর যখন তেলাওয়াত করে, আল্লাহর কসম দিয়ে বলে আমার জন্য ঈমান বাড়ে বাড়ে লাগে। আমার কষ্ট হচ্ছিল, আজকে মাথা ব্যথা ছিল বেশি না, খুব কষ্টের কারণে আমার ভাবছিলাম হুজুর শেষ করে না, হৃদয়ের কারণে বলতেছিলাম আল্লাহ হুজুর আরো মাথা ব্যথা লেগে কেউ শেষ করে না, আর হৃদয়ের কারণে কইছি আল্লাহ যদি আরো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই যে পড়ে আসছে মাত্র হারাই পড়ে আসছে, শায়েখ মায়ের তেলাওয়াত করে তখন কেমন লাগে। কোন ভাষা আছে যে শায়েখ মায়ের পিছনে তেলাওয়াত করবে আর চোখে পানি আসবে। আমার মাদ্রাসায় ছেলে তেলাওয়াত করেছে এবার মাহমুদ হাসান নাম, ছেলেটার বাড়ি হলো কিশোর, সে যখন তেলাওয়াতে দাঁড়ায় আপনি হারিয়ে যাবেন, আপনি ভাববেন যে আমি এখন দুনিয়াতে নাই, আমার সাপ দাঁড়াতে আছে। হুজুর এটা কি, এটা পৃথিবীর কোন মানুষ কাউকে বোঝাতে পারবে না। তো কথা বলেন কেমন না, এই মাত্র যে শুনবি নামাজের ভিতরে সব চলতেছে, চলতেছে সবাই, রুকুতে যাও কাঁদে, সেজদা যাও কাঁদে, সালাম ফিরে আসে একটা একটু দড়ি করা দড়ি দিয়ে কাঁদে। فإذا تليت عليهم آياته زادتهم إيمانا। قرآن الكريم তেলাওয়াত ازدياد ঈমানের জন্য মাপকাঠি, ঈমান যেন বাড়ে বাড়ে লাগে, বাড়ে 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 বাড়ে। হ্যাঁ আমরা বুঝি নাই কোরআন কি জিনিস, আমরা বুঝি নাই কোরআন কি জিনিস, আমরা বুঝি নাই। আমি হুজুরের বয়ান করতেছে, হুজুরের কানে পরে হুজুরের বয়ান থেকে আমার হুজুরের একটা শব্দ থেকে আমার পড়তে হয়ে হুজুর বলছে একটু যেখানে কোনো অবকাশ নাই বলেন একটু, বলেন না যেখানে কোনো কি নাই আছে সন্দেহ, একটি এক জায়গা সেখানে কোনো অবকাশ আছে, সেখানে সন্দেহের কোনো এক জায়গা কিছু আছে, এক চুল আছে, এক চুল যেটাতে সন্দেহের এক চুল নাই, সেটা বললাম না 12 মাসেও একবার। আর যেগুলোতে প্রতিদিন সেই পত্রিকাতে প্রতিদিন শুধুই সন্দেহ, শুধুই মিথ্যা কথা, শুধুই মিথ্যা কথা, সেটা বললাম প্রতিদিন 12 ঘন্টা। বলেন না বাস্তবতা কি বলেন, কি বলছি কি বলছি আর মধ্যে সন্দেহ কত পত্রিকার মধ্যে সন্দেহ কত, ফেসবুকে সন্দেহ কত, কতবার সন্দেহ। আজান কয়টা, আজান কয়টা, وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। যার মধ্যে এক যারা সংশয় নাই, ওমা হুয়া বিল হাসদি, যেটা এক যারা কোনো সন্দেহ নাই, ওমা হুয়া বিল হাসদি, যেটা মধ্যে এক যারা কোনো সন্দেহ নাই, ইন্নাহু লাকাউলুন ফাসলুন,
যেটাই সিদ্ধান্ত, যেটাই আখির সিদ্ধান্ত, যেটাই যৌতুক সিদ্ধান্ত, ওমা হুয়া বিল হাজ্জ, যেটার মধ্যে কোনো দুষ্টমি নেই, যেটার মধ্যে কোনো মজাক নেই। ইন্নাহু লাকুরআনুন কারীম, যেটা শুধুই কোরআন কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদ, যেটা শুধুই কোরআন মাজিদ, ফি লাওহিন মাহফুজ, যেটা তানজিলুম মির রাব্বিল আলামিন। সেটা নিজেও পড়লাম না, নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না। কি বলছি বলেন? বলেন। নিজেও পড়লাম না, ছেলে মেয়েকেও পড়ালাম না। নিজেও পড়লাম না, নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না। আর কি জবাব হবে আসলে মানে আমার বুঝে আসে না। যে উম্মতের হা বর্ণটা শুদ্ধ নাই, হা বর্ণটা শুদ্ধ নাই, যার সুবহান শব্দ শুদ্ধ নাই, যার সুবহান রাব্বিয়াল আ'লা শব্দ শুদ্ধ নাই, সুবহান রাব্বিয়াল আযীম শব্দ শুদ্ধ নাই, তার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ নাই। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার পড়ে, একবার আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু 30 হাসানা, তাকে এক সঙ্গে সঙ্গে 30টা হাসানা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 30 দিনার যদি নিত 30 দিনার, 30 দিনার যদি নিত 30 দিনার, দিনার পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা, যদি 30 দিনার দিত 420 টাকা, যদি 30 দিনার দিত আপনি প্রতিদিন কতবার বলতেন? রাখেন 30 দিনার, 30 ডলারে দিত কতবার বলতেন? রাখেন ডলার, যদি 30 ইউরো দিত আরে 30 টাকায় দিত তাহলে কতবার বলতেন? অথচ এই জন্য মুস্তাফিল হাদিস আলহামদুলিল্লাহি রাব্বিল মান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু 30 হাসানা, তাকে 30 হাসানা দিয়ে দেওয়া হবে। এরপরে ওই হাদিস তো হয়ে গেল আলহামদু, আলিফে 10, লামে 10, হাতে 10, মিমে 10, দালে 10। আর কিছুই পারেন না, শুধুই দোকানে বসে বসে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদি আমাদের 3 আয়াতের তাফসীর আছে রমাদানের কোন একদিন, একটি আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াত হলো আমাদের আলোচনা আছে। রমজানের কোন একদিন হবে ফারুক আয়াত টিভি, ফারুক আয়াত টিভিতে সার্চ দিলে যে এগুলো কি জিনিস, এগুলো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যদি আপনার শুদ্ধ না হয় আপনার আলহামদু হয়ে যাবে আলহামদু, আলহামদু হয়ে যাবে আলহামদু, আলহামদু যদি 1 বার পড়েন 2 আনার দাম নাই, আলহামদু একবার পড়লে আমলাউল মিজান, মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবে। কেন পারলাম না? হাত শুদ্ধ করতে কেন পারলাম না? তো আপনাদের ব্যবস্থা বলতে আসেনি? হ্যাঁ, কোথায় আপনাদের বয়স্কদের মাদ্রাসা আছে? আপনারা পার্সন আছে, মাঝে মাঝে এক ঘন্টা বসে, যারা অবসর আছেন বসে, যারা ব্যস্ত আছেন আপনি 1 ঘন্টা সময় বের করেন, নিজেকে নিজে জিজ্ঞেস করেন আপনি কি নিয়ে রওনা আছেন, কি নিয়ে রওনা আছেন, কি পুঁজি নিয়ে রওনা আছেন, একটু ভাবেন না, একটু ভাবেন যে আমার পুঁজিটা কি কি সঞ্চয় হয়েছে। আমার তো আলহামদুলিল্লাহ ঠিক হলো না, আমার তো সুবহান ঠিক হলো না, আমার তো আল্লাহু আকবার ঠিক হলো না, কি করলামটা কি? এজন্য কয়টা মনে করি? 1 নাম্বার জিকির করলে, খুব জিকির করলে 3 বলে, আমাদের বলে না কেন? 1 নাম্বার কি বলেছি শুদ্ধ করে বলি নাই, 2 নাম্বার কি বলেছি বুঝি নাই,
তিন নাম্বার কি হচ্ছে তাও ঠিক নেই, চার নাম্বার কি হবে তাও ঠিক নেই, কি তাও কি নেই। দুই নাম্বার কি ছিল? وإذا تليت عليهم آياته زادتهم إيمانا পড়ছে ঈমান বাড়ে, কোরআন পড়লে তাহলে ঈমান বাড়া আগে না কোরআন পড়া আগে? তাহলে ঈমানের মেহনত আগে না কোরআন পড়া আগে? মরিচ খেলে জাল লাগে আগে না মরিচ খাওয়া আগে? তাহলে কোরআন শিখা আগে না ঈমান আগে? وإذا تليت عليهم آياته زادتهم إيمانا কোরআন তেলাওয়াত হলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত হলে ঈমান বাড়ে। বলেন বলেন قل هو الله أحد পুরোটা সূরা ঈমানের সূরা। শুধু ঈমানের সূরাই নয়, এটা সারা পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে সমস্ত বাতিল মতবাদ খণ্ডন করেছে রব্বে কারীম সূরা ইখলাস। সুবহানাল্লাহ। কি যদি আমি শুধু এক জায়গায় বসে বসে বয়ান করতে পারতাম, যে এক জায়গায় 365 দিন 365 দিনে 2 ঘন্টা 2 ঘন্টা করে বয়ান করব, আমি এক এক সূরা করে বলতাম। সূরা ফাতিহা বলতাম 30, সূরা ইখলাস বলতাম 30। আমি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি 10 দিন, 10 ঘন্টা বলছি 10। তুমি তো আমার কাছে বসে, কিন্তু এখন আমি ব্যস্ত, আমরাও ব্যস্ত, আপনাদেরও এত সবর হবে না। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا قل هو الله أحد قل هو الله أحد আমার আল্লাহ একা, তিনি আমাকে একাই বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে একাই চোখ দিয়েছেন, একাই কান দিয়েছেন, একাই দেখার শক্তি দিয়েছেন, একাই শ্রবণ শক্তি দিয়েছেন, একাই বলার শক্তি দিয়েছেন, একাই আমার রক্ত তৈরি করেন। পৃথিবীর আর কোনো ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয় না, তিনি একাই আমার রক্ত তৈরি করেন। কি আমার কিডনি সার্কুলেশন তিনি একাই করেছেন, আমার হার্টের পাম্পিং তিনি একাই করেন, আমার দেমাগ তিনি একাই চালান। قل هو الله أحد الله الصمد তিনি একাই পারেন কেন? তিনি সমাদের জন্য তিনি একাই পারেন। তিনি আহাদ কেন? তিনি সমাদ। তিনি সমাদ কেন? তিনি আহাদ। কি তিনি আহাদ আর সমাদ কেন? তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কুল আউযু বিরাব্বিন নাস, তিনি মালিকিন নাস, তিনি ইলাহিন নাস, তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি هو الله الذي لا إله إلا هو তিনি عالم الغيب والشهادة তিনি هو الرحمن الرحيم তিনি هو الخالق والخالق البارئ المصور له الأسماء الحسنى সব তিনি সুবহানাহু তিনি আলী, তিনি আজিম, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি গফফার, তিনি সত্তার, তিনি খালিক, তিনি গাফির, তিনি গফুর, তিনি গফফার। وإذا تليت عليهم آياته এগুলো যখন তুমি পড়বা আর বুঝবা আর মানবা زادتهم إيمانا তোমার ঈমান শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে।
বাড়বে, বাড়তে বাড়তে এমন হবে তুমি যখন সুবহানাল্লাহ বলবা বলার সঙ্গে সঙ্গে তুমি মনোযোগ দেখবা জান্নাতের গাছগুলো ধরে হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম হুজুর আমাদেরকে জিকির করার জন্য বলে এই মাথার উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিই আর কাউকে যেন দেখা না আর কালিমায়ে তৈয়বাটা লিখে বড় অক্ষরে লিখে চোখের সামনে চাদরের ভিতরে দিয়ে একটা কার্ড বুঝলেন এটা কার্ডের মধ্যে আবার লিখতাম লিখে সামনে এইভাবে বলে আর চাদর কি বলবো এটা বললে কি আপনারা বুঝবেন হুজুর আমাদেরকে এভাবে বলতেন তুমি জিকির করছো এভাবে যেন তুমি উপরে উঠছো এ যেন তুমি প্রথম আসমান বের করে উঠে গেছো আর সুচি করছো আচ্ছা তখন দাদা তুমি মাথাটা কেমন তখন খুলিয়ে দাঁড়াতে তখন অজরাত কুলুমটা কেমন আমরা কি আমি কি আমরা আমাদের আসলামকে যা দেখেছি তা কোটি কোটি ভাগের একদম আমরা দেখি কোটি কোটি ভাগের একদম ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন 3 নম্বর সিফাত কি আল্লাহর উপরে ভরসা কার উপরে ভরসা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাওয়াক্কুলের তর্জমা যদি করতে পারতাম তাওয়াক্কুল কাকে বলে করতে পারতাম তাওয়াক্কুল প্রকার যদি বলতে পারতাম তাওয়াক্কুল পুরস্কার যদি বলতে পারতাম ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ আফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাতাওয়াক্কাল আলাল হামিদ আল্লাযী লা ইয়ামুত আমাদের কাছে দুই চারটা শব্দের বাইরে কি আছে কিছু না তাওয়াক্কুল কাকে বলে কি জিজ্ঞেস করে আমাদের মুজাহিদিন কি জিজ্ঞেস করে তাওয়াক্কুল কি তারা পরাশক্তির সাথে লড়ছে তাদেরকে জিজ্ঞেস করে তাওয়াক্কুল কাকে বলে আর আমার কাছে কি আছে তাওয়াক্কুলটা উন্দাস্তাটা পরাশক্তি কয় পরাশক্তি আল্লাহ আছে সুবহানাল্লাহ 3 নম্বর 4 নম্বর কি গেল 4 নম্বর কি আবার বলে আজকে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জমা ইনশাআল্লাহ এই পাক্কা ইনশাআল্লাহ তাকবীর উলার ইহতিমাম হবে জীবনের আমার জীবনের সাধনা বলে কি বলছে বলেন তাকবীর উলার ইহতিমাম হবে আমার জীবনের সাধনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 5 নম্বর কি ওয়ামিম্মা রাযাকনাহুম আমার দেওয়া রিজিক থেকে কখনো যাকাত হিসেবে খরচ করবা যাকাত আপনার পুরো আমদানি পুরো সঞ্চয় পুরো সঞ্চিত সম্পদ আপনি যোগ করেন আপনি হিসাব করে 40 ভাগের এক ভাগ বের করে দেন যিনি দিয়েছেন তার হাতে ফিরিয়ে দেন কি বলছি বলেন যিনি দিয়েছেন অধিকাংশ মানুষ এখানে ঢাকা অধিকাংশ মানুষ কিন্তু এখানে জন্মগ্রহণ নাই অধিকাংশ মানুষ গ্রাম থেকে আসছে আমার মনে হয় অধিকাংশ মানুষ কিন্তু থেকে আসার সময় কত নিয়ে আসছিলেন মনে আছে না সেদিনের কথা মনে করে যে আসার সময় বাড়ি থেকে প্রথম আসছিলেন কত নিয়ে আসছিলেন আপনারা তো নাম শুনে দেখবেন মনে একটা নাম শুনছেন মনে খান সাহেবের জীবনী দেখছি ইকোনমিক একটা পত্রিকা আছে ইকোনমিক এটা বোঝার মনে খান জীবনী দেখছি
এর মধ্যে লিখছে মনে করেন রামপুরে থেকে ঢাকা আসে 70 টাকা হাতে নিয়ে, কত টাকা নিয়ে 70 টাকা নিয়ে মনে করেন ঢাকা আসছে। কি আমি এক হাজার সামনে জিজ্ঞেস করছি রোজা করতে গেছি, রোজা করতে আমি জিজ্ঞেস ঢাকা আসছে কত টাকা নিয়ে, একটা লম্বি একটা গেঞ্জি একটা গামছা দিয়ে। এখন উনি 78টা মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসার ফুল বেতন দেয় 78টা মাদ্রাসা। আমার মাদ্রাসার দান করেন 5,35,500 প্রত্যেক মাসে। এভাবে 78টা মাদ্রাসার বেতন আল্লাহ তাআলা হায়াত দেব। আমিন। বলছে লুঙ্গিয়ার গামছা নিয়ে এসেছি, ঢাকা ইসলাম লুঙ্গিয়ার গামছা লই আল্লাহ হুকুম দিয়েছে। প্রত্যেক বছর এই বছর উনি আল্লাহ ওলিকে হজে করেন, আমাদের খুলনার হজরত আল্লাহ হজে করেন, আমাকে হজ করার জন্য প্রত্যেক বছর হজ করে। এবার হজ কিন্তু আমার, এবার হজ কিন্তু আমার, আমি কেমন লাগে সিরিয়াল আল্লাহ গেছে আপনি সিরিয়াল আরো পরে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ সব হায়াত করতে হবে। আমিন। আমাদের আশেপাশের এই মানুষ আল্লাহ তাআলা হায়াত করতে হবে। আমিন। আপনারা ঢাকাবাসী যে আপনি না মাঝে না এখানে যে 10 তলা বাড়ি চলে 10 তলা বাড়ি লই আইছেন না ওই নোয়াখালী শহর থেকে আইছেন কি বরিশাল থেকে নিয়েছেন, বরিশাল থেকে নিয়েছেন। এজন্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দিয়ে দাও। হ্যাঁ এটা হলো রেজিস্ট্রেশন। আর 78 কথা হলো ওনার ফ্যাক্টরির সাথে লাগানো, ফ্যাক্টরির বেতন যখন পাইলা 78 মাত্রা বেতন পাইলা এর বাইরে কি জায়গা নাম বলছি না আমি আল্লাহ আসলে হায়াত করতে হবে। এজন্য 5টা কাজ জিকির করব, দিলনাম করব, তেলাওয়াতও করব, ঈমানও বাড়াবো, তাওয়াক্কুলও করব। আজকে একটা গ্যাসের সমস্যা আছে, খুব সমস্যা। যে পরিমাণ গ্যাস আছে এই পরিমাণ লাইনে এই পরিমাণ সার্ভিস হয় না, কোনোভাবে বাড়াতেও পারছি না। আমরা গেলাম ওই গ্যাসের ওই নজরের পাশে দাঁড়ায় একটু দোয়া করলাম, পরে বলতেছে হুজুর গ্যাসের জায়গা আলহামদুলিল্লাহ এখন এই গ্যাসে আমার যা যা লাগে সব হয়ে যায়। হুজুর এখন এই গ্যাসে আমার কি হয়ে যায়। আমাদের আমাদের মহাব্বতের মানুষ আছে, ওনারা এখন দুবাই শহরে 10টা মানে, দুবাই শহরে 9টা মানে বুরুজ দুবাইতে বাংলাদেশি একমাত্র মানুষ ওনার ফ্ল্যাট আছে বুরুজ দুবাই, বুরুজ খলিফা তো ওনার ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটটাও উনি আল্লাহ রাস্তায় দান করেছে, ওটা ওয়াকফ করে দিতে, এটা আমার মৃত্যুর পরে কার্যকর হবে। চিটাগাঙ্গে তার একটা বাড়ি 18,000 স্কয়ার ফিটের ছাদ, কত 8 তলা বাড়ি 18,000 স্কয়ার ফিট ছাদ, পুরো বাড়িটা মাদ্রাসার নকশা পুরো বাড়ির ভাড়া জমা হয় অফিসে, অফিস থেকে মাদ্রাসাতে বসে। আচ্ছা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কেমন হলো? সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে হুজুর আমার 3 রুমের একটা ঘর ছিল, এই 3 রুমের ঘরে আমি আমার বাচ্চারা থাকতাম, হযরত নানবুল রহমাতুল্লাহ আমার ঘরে মেহমান হতো। একটা বাথরুম ছিল, হযরত সুলতান আহমদ নানবুল আমার ঘরে মেহমান হতো। এই ছিল আমার খুশি, আমি হুজুরের মেহমানদারি করছি। কি হ্যাঁ এজন্য বলে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
মাঝে মাঝে আল্লাহর সাথে দান করবেন তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে চুপে চুপে হুজুরকে বলবেন, হুজুর মাদ্রাসার জন্য এক বস্তা চা। আরেকদিন বলবেন, হুজুর মাদ্রাসার জন্য আজকে আধা মণ মুরগি। শুধু এই কাজ করবেন, মালিকের লাগে বাণিজ্য করবেন, মালিকের লাগে বাণিজ্য করবেন। কারণ সব কি কইছি তো, মালিকের লগে বাণিজ্য, মালিকের লগে মালিকের সাথে কি বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগে দুটো বার দিয়ে দিই 5 নাম্বার, আগে দুটো বার দিয়ে না, আগে দুটো সহ। এই 5 গুণে কোন যদি হয়ে যেতে পারি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যাও তুমি আসল মুমিন। সুবহানাল্লাহ। সার্টিফিকেটে সিল মারলো কে? আল্লাহ। আজিম দিছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমাদের এক দোস্ত আছে, সে অনেক 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 আমাদের সৈনিক তেজুবের দোস্ত। রমজানে ধরেন সে প্রতিদিন প্রায় 1000 মানুষকে ইফতার করে। তার ফিকার ইফতার রেডি করে তার ফিকার দিয়া বিভিন্ন মাদ্রাসায় পৌঁছায় দেয় ফিকার করে। আসলে এটাই মাছ সব বুঝে। একটা আমাদের কাছে শুনুন, আপনি তো বলেন আমি বলতেছি আল্লাহ কত গুণ দিয়েছে, তো আপনি বলেন একে 10 গুণ দিয়েছে, একে 10 গুণ, একে 70 গুণ, আমার দিয়েছে একে বিনা হিসাব। সুবহানাল্লাহ। তো না না আল্লাহ গুণই দেন, আল্লাহ বিনা হিসাবে দেন। কিন্তু আগের সাইডটা ঠিক দেখতে হবে না, আগের সাইডটা বাদ দিয়া। হ্যাঁ, আগের সাইডটা ঠিক না রেখে শুধু বঞ্চনটা করেন, তাহলে 5টা কাজ পাটা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আমিন। প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। তো পারি না কি করবো, তো শুদ্ধ করবো। শুদ্ধের সিস্টেম তো বাইরে আছে। আগে আমরা শুদ্ধের সিস্টেমই ছিল না, ঠিক না? এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন পদ্ধতি বেরিয়েছে, অষ্টাদের কোরআন পদ্ধতি বেরিয়েছে, 950 কোরআন পদ্ধতি বেরিয়েছে। এজন্য কোরআন শরীফ শুদ্ধ করে বলছি। এরপরে আল্লাহর উপর ভরসা। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর কাজ কি? ওয়াজ আমরা বলি জামাতের সাথে নামাজ। 5 নম্বর কাজ কি? তাহলে মাথা কি বলে এই মসজিদের বাক্সা প্রতি ওয়াক্তে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে 100 টাকা ভাগ করে নেবেন, 5 বেশি 100, 20 20 20 20 টাকা। কুমিল্লা শহরে ব্যবসায়ী আছে, তাদের তার বাড়ি হলো ধরেন 10 তলা বাড়ি হলো, তার 25 জন। ইনার বাবাকে আমি দেখছি প্রত্যেক দিন রানীবাজার মাদ্রাসা মসজিদে নামাজ পড়তো 5 ওয়াক্ত। টুপি পরতো, ওই যে শীতকালে টুপি পরে না, মোটা টুপিটা, এই টুপিটা বিক্রি, এই টুপির ভাগের মধ্যে 20 টাকা রাখতো। বাক্সা আইলে এখান থেকে 20 টাকা 5 ওয়াক্তে একটা। আর আমার ছেলেটা এখন তো দিয়েছে ব্যবসা করতো। আমি জিজ্ঞেস করছি জাকাত কেমনে দেন, বুঝলে আমি দিই আগে কেমনে, আমি দিই আগে মালিক হিসাব করে না, বুঝলে আমি হিসাব করে পাবো। আমি হিসাব করে, আমার হিসাবে আমার মা কত আছে আসবে। আর বুঝি কি বলেন, বুঝি কি পাবেন 20 টাকা, বুঝি কি আল্লাহ তাআলা এভাবে ফেরত দেন। সুবহানাল্লাহ। এজন্য দিবেন তো ইনশাআল্লাহ। মসজিদের কাজ চলে,
চুপে চুপে দিয়ে দিবেন, চুপে 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 চুপে। বিবিকে জিজ্ঞেস করবেন না এই মা রান্নার না বিবি, বিবিকে জিজ্ঞাসা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করেন। আমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ওই যাবেন প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝাবার সাহায্য করুন। আমার জন্য একটু